কৃষক বন্ধু, আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আসন্ন ধান উৎপাদনের সময় অত্যন্ত সন্নিকটে। ধান রোপণান্তে এসে যাবে তাওয়া দাওয়া হাতে, পচামরা, ছত্রাক জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আপনার আমার সকলের মুখের অন্ন কেড়ে নিতে চাইবে। অনেকেই দুরারোগ্য রোগ বলেও আখ্যা করেন। ধন্যবাদ। দুরারোগ্য শব্দটা সহজে মেনে নিতে আমি পারি না। আপনার জমিতে যখনই তাওয়া দাওয়া হাতে, পচামরা, ছত্রাকজনিত রোগ আসে, সাথে সাথে আপনি ব্যবহার করুন চলমান মৌসুমে শুধু একবার বিঘায় মাত্র 4 কেজি বারুদ ও মধুবন। স্মরণে রাখুন, চলমান মৌসুমে শুধু একবার বিঘায় মাত্র 4 কেজি বারুদ ও মধুবন। বারুদ ও মধুবন ব্যবহার অন্তে আপনার জমিতে তাওয়া দাওয়া হাতে, পচামরা, ছত্রাকজনিত কোনো রোগ থাকবে না। বরং আপনার জমির ধান বংশবিস্তারের জন্য বিশ্বের দ্বিতীয় কোনো পণ্য আর ব্যবহার করতে হইবে না বলি আমি এত জোর কণ্ঠে। কারণ জমির ধান বংশবিস্তার না করার কারণে একটা রোগে কাজ করে, যে কারণে আপনার জমিতে বংশবিস্তার বন্ধ থাকে। বারুদ ও মধুবন উক্ত রোগগুলি নিরাময় করে বলেই উক্ত জমির ধান বংশবিস্তারের জন্য আর দ্বিতীয় কোনো পণ্য ব্যবহার করার প্রয়োজন থাকে না। আমি বাংলাদেশের সকল শ্রেণীর কৃষক বন্ধুদেরকে বলবো, আমরা ভারতীয় দস্তাব্রন্থীয় বীজ সহ অধিক পণ্যই বাংলার মাটিতে ব্যবহার না করি। যা প্রয়োজন আমি চেষ্টা পাবো আপনাদিগের সকলের হাতে তুলে দেওয়ার জন্য। এমন 22টি পণ্য এখন বারুদ, মধুবন, মেঘবান, বনশ্রী ইত্যাদি নামে, যেটা আমার নিজের ব্যক্তিগত গবেষণায় 1952-53 হতে 1962 বর্তমান 2025 সাল পর্যন্ত এতগুলা পণ্য আমি আপনাদিগকে উপঢৌকন হিসেবে দিতে পারছি। এটা আপনি প্রাপ্তিস্থান আপনার বাজারে খুঁজুন। যদি না পান, মাগুরা জেলা আলুকদিয়া গৃহগ্রামের প্রতি আপনি স্বর্ণাপন্ন হন। নাম্বারটি জেনে নিন। নাম আব্দুল গফুর, 017181400436। আপনি আপনার ফসল বিষয়ে যে কোনো বিষয়ে চ্যালেঞ্জে বিজয়ী হতে পারবেন নিশ্চিত। নিশ্চয়তা ভরে অনেক দূর দূরান্তে বাড়ি হলে আপনাকে পৌঁছাবার সুযোগ সুবিধা আমার মধ্যে আছে। যতগুলা কথা থাকবে অতগুলা কথা কার্যকরী না হলে ঘরে বসে আপনি আপনার টাকা ফিরিয়ে পাবেন। ধন্যবাদ বন্ধুরা আমার। যারা আমরা উসমান হাদিকে হত্যা করেছি, একবার ভেবে দেখি আমরা কি করেছি। আমরা যারাই হোক হত্যা করেছি, তাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনেরা এখন নাকি শুনেছি কারাগারে। তাহলে আমি মস্তান, কি হলো আমার লাভ আর এক দেশে পদার্পণ করে? আর যে দেশে পদার্পণ করেছি ওই দেশে এমন হত্যাযজ্ঞের মানুষ অনেক পালে পুষে বড় করতেছি। ওই ছুরিটা আবার ওই দেশবাসীর বুকে ঢুকেও যেতে পারে। এমনটাই হয়েছে। দেখা গেছে অতীত অনেক সম্রাট সম্রাজ্ঞীদের জীবন সমালোচনাময় বা পর্যবেক্ষণ করে। হিটলারকে ভেবে দেখুন কি করেছিল উনি মুক্তিযোদ্ধাদেরকে। আপনাদের সকলের সকল ভুলের কারণে শেখ হত্যা হলো, জিয়াউর রহমান হত্যা হলো, এমন অনেক প্রমুখ হত্যা হলো, হাদি হত্যা হলো। কি করেছেন? আবার আরেকজন রাজনীতিবিদ নিজের দেশকে ভালোবাসে, জাতিকে ভালোবাসে, এটা অনেক দূর থেকে বলে, কিন্তু নিজের মায়ের মৃত্যুর সংবাদ যে রাখতে পারল না, মাকে যে এক মুঠো অন্ন বা একটু সেবা দিতে পারল না, সে জনগণকে কি করে সেবা দেবে? বাংলার কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না, তাহলে এই সকল স্বর্ণের মানুষ কি খাবে? আমাদিগের মাথায় রাখতে হবে, আমরা সকল সময় ফসল উৎপাদনে নিজেদেরকে নিয়োজিত রাখবো। আর দেশের সকল ছেলে মেয়েরা তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো। নিশ্চয়তা আবার হতেই হবে। একজন একজনকে ভালোবাসো, যেমন করে ছাড়ো না তাকে ঠিক পেয়েই যাও। অমন করে কোনো কর্মের উপরে হাত দাও অনেক অধিক ভালোবাসা দিয়ে, আর ছেড়ো না। ওই কর্ম তোমার ডাকের সাড়া দিবে।
সেটা দিয়েই জাতির উন্নয়ন হবে। দেশের কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না। সকল শ্রেণীর মানুষের প্রতি আন্তরিক অভিনন্দন রেখে আমি বলছি, সংস্কারপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে না ছাড়াটাই অতি উত্তম হবে এই জাতির শ্রেষ্ঠ সন্তান উন্নত শিরে থাকার জন্য। ধন্যবাদ। নরেন্দ্র মোদিদা, তুমি যে ভুলটা করেছো, তোমার ভুলের কারণে কি বলে তোমার, আরে ওই যে ইন্দিরা গান্ধীর কলা কৌশলে এই বৃহৎ ক্ষমতাটা দ্বিখণ্ডিত হয়েছিল, আর তোমার কলা কৌশলে সেই বৃহৎ ক্ষমতা আবার সংযোগ হচ্ছে। ধন্যবাদ, ধন্য হোক তোমার জীবন। হ্যাঁ, তুমি নাকি রাজনীতিবিদ। হোয়াট ইজ দিস? বাংলার কৃষক বন্ধু সকলের প্রতি আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না, তাহলেই এই স্বর্ণময় ব্রেনি মানুষগুলা কী খাবে?